এভরিওয়ান, দেখো সকাল সকাল উঠে বিছানা টিছনা তুলে নিয়েছি। তো এবার স্নানে যাবো। আর আজকে বিশ্বাস করবে না কি ঠান্ডা লাগছে। তো ঝটপট স্নানটা করে আসবো, এসে পুজোটা আগে দিয়ে তারপর রান্না বসাবো। ওকে। আর আমার ফুলগুলো শীতকালে কত ফ্রেশ দেখো এখনো। স্নানের জলটা বসিয়ে দিয়েছি। ভাড়া বাড়িতে না গিজারটা লাগানো প্রবলেম, ওই জন্য। নাহলে গিজার কিন্তু আমাদের একটা নতুন রয়েছে, বিয়েতে গিফট পেয়েছিলাম। আর আজকে মারাত্মক ঠান্ডা লাগছে। দেখো আজকে স্নান টান করে অলরেডি পুজোর জোগাড় অর্ধেক করে ফেলেছি আমি এখানে। আর এই যে ঠাকুরের ফুল বেছে নিয়ে এখানে আমার সব থেকে প্রিয় কাজ এই প্রদীপটা জ্বালানো, সেটা করে নিচ্ছি। তারপরে ধূপ আর ধুনাটাও জ্বালিয়ে নেব। আর শীতকালে দেখবে একটু ঘরের ভেতরে ধূপ ধুনা দিলে না গন্ধটাও ভাল লাগে। যদিও আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে, তবুও আমি দিই সারাদিনে। আর এই যে চানটাও সকাল সকাল হয়ে গেলে না অনেকটা সময়ও ফ্রেশ পাওয়া যায়। যাই হোক, তোমরা কিন্তু আমাকে জানাবে আমার ব্লগগুলো কেমন লাগছে। তো দেখো এদিকে ধূপটাও জ্বালিয়ে নিয়েছি আর ধুনোটাও জ্বালিয়ে নিয়েছি। আর ফুলও বেছে টেছে নিয়েছি। তবে আজকে না ভালো ফুল সেরকম পাইনি। তবে নেক্সট দেখি একদিন সন্ধেবেলায় গিয়ে আবার একটু ফুল টুল কিনে নিয়েও আসতে হবে। এই যে এখানে পুজো করে নেবো। তারপরে আজকেও রান্না টান্না করা হয়নি, এখনও ভাতটাও বসানো হয়নি। পুজোর পর যাব রান্না করতে। আমার পুজোটা না ধুনোর গন্ধটা জাস্ট একদম এত ভালো লাগে। হনুমান চালিসাও পাঠ করে নিয়েছি। তো চলো এবার ভাতটা বসাবো, ব্রেকফাস্ট করব। সবচেয়ে বড় কথা এখন আমার ব্রেকফাস্ট ঠান্ডা ঠান্ডা লাগছে। তো দেখি একটুখানি ছাদে যেতে হবে 5-10 মিনিট, তাহলে না একটু রোদটা গায়ে লাগলে শরীরটা ফ্রেশ লাগবে। ও তার আগে আজকে আবার আমার শাশুড়ি মা মানে মামনির জন্মদিন। তো মামনিকে একবার ফেসবুকে আগে উইশ করব, একটু পোস্ট দেব। আর যেহেতু আমাদেরকে চলে আসতে হয়েছে আর ওর অফিসে ছুটি একদিন উইকের মধ্যে পড়েছে বলে আমরা সেলিব্রেশনটা আগেই করে নিয়েছি, মানে কেকটা অলরেডি কাটা হয়ে গেছে। তো চলো যাই হোক উইশ করে নিই। হ্যাঁ আগে আমার ছোলার ডালটা গরম হচ্ছে, একটু মুড়ি না। এই যে গরম হয়ে গেছেন, বাবা কি গরম হয়ে গেছে। একটু মুড়ি নেবো, মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি। ছটপট খেয়ে চলো একটু নিচে যাই, সবজিটা নিয়ে আসি। ছিল আর একটু ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজকলি এসব নিয়ে এলাম। কালকে বড়দিন তো একটু ফ্রাইড রাইস করার ইচ্ছে আছে। বলতে আজকে রান্না করতে একদম ইচ্ছা হচ্ছিল না। তো মাছটা অলরেডি করা ছিল, ভাতটা করে নিয়েছি, ডাল বসিয়েছি এখানে। আর একটুখানি জাস্ট বেগুন ভাজা করব আর একটা কিছু সবজি করব। মানে এতটাই ঠান্ডা লাগছে আজকে যাতা। তো চলো ঝটপট ডালটা বসিয়েছি, ডালটাকে সাতলাতে হবে। আর এখানে একটুখানি বেগুন ভাজা করব। শীতকালে দেখবে ধনেপাতা দিয়ে মুসুরির ডালটা বেশ ভালো লাগে। তাই যে বেগুনটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর আমার না এরকম গোল গোল বেগুন ভাজা খেতে হেভি লাগে। অনেকে না বেগুন ভাজাতে একটা চাল দিয়ে মাখা করে, ওটাও খুব টেস্টি হয় খেতে। দেখি এই শীতের মধ্যে একদিন করবো, ইচ্ছা আছে। এত ঠান্ডা লাগছে, একবার ছাদেও যেতে হবে। কালকে জামা কাপড়গুলো মিলে এসেছিলাম, ওগুলো তুলতে হবে। যেহেতু শেড করা কি হয় শুকায় না জানো তো। যে এদিকে করেছি একটু ধনেপাতা দিয়ে ডাল, এখানে বেগুন ভাজা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, মাছ করা আছে। একটু আলুটা শেষ হয়ে গেছে, আলুটা আনতে যেতে হবে। আর দেখো কীরকম তাড়াহুড়োর সময় কাজ বাড়ে। আজকে আবার তেলটাও শেষ হয়ে গেছে। তো যাই হোক তেলটাকেও ঢেলে দিচ্ছি, তেল ছাড়া তো আর রান্না করা যাবে না। তো আর আজকে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে, তাই তাড়াহুড়ো করছিলাম। প্লাস ওই রাতের জন্য পালং পনির করবো, সেই জন্য পালং শাকটাও কাটতে হবে, ধুতে হবে, অনেক কাজ ছিল। তো দেখো তেলটা গেল শেষ হয়ে, আবার তেল ঢাললাম। আর আজকে না আমার বসে থেকে থেকে অনেক দেরি হয়ে গেছে রান্না হতে। তো যাই হোক তেল ঢেলে নিয়েছি। চলো এবার ভাজাটা করি। ফুলকপি পেঁয়াজ কলি আর আলু দিয়ে একটা ভাজি টাইপের বানাবো, ব্যাস তাহলে আমার রান্না আজকের মতো হয়ে যাবে। ভেবেছিলাম রাতে পালং পনির করবো, সেটা রেডি করে রাখবো, জানি না এখন কতটা পারবো। শাকটাও রাতের জন্য বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এখানে একটা সবজির ভাজি করলাম এখন খাওয়ার জন্য, আর বেগুন ভাজা ডাল, মাছ ছিল।
তাহলে আজকে তোমাদের একবারও ব্যালকনি থেকে ঘোরানো হয়নি। আর এখন বাজে জানো ওই 3:30 4টার মতো হবে। আর কীরকম রোদ এসছে দেখো আমার বারান্দাতে। আমার এই পড়ান্ত বেলার রোদটা এত মিষ্টি লাগে না কি বলবো। আর ওই জন্য আমার একটা কি প্লাস পয়েন্ট বলো তো, 3টে 3:30টার সময় আমি যদি জামা কাপড় কাচি আমার শুকিয়ে এই যে মিষ্টি রোদটা পড়ে আমার ব্যালকনিতে, আমার এত ভালো লাগে না। আর আজকে মানে ভীষণ মিষ্টি লাগছে আর কি, এত সুন্দর মানে কি বলবো, এই যে 3টে 3:30 বাজলে আমার এই ব্যালকনিতে এই রোদটা আসে। তো সেই জন্য মানে আমি যদি বেলাতেও কোনো দিন জামা কাপড় কাচি বা স্নান টান করি সেদিনকে খুব সুবিধা হয়, জামা কাপড় মেলা নিয়ে আমার কত চিন্তা করতে হয় না। তবে এখন ছাদে যেতে হবে। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম না সেগুলো তোলাও হয়নি, মেলা মানে গোছানো তো দূরের ব্যাপার। তো এখন আগে যাবো, তুলে নিয়ে আসবো। আর আমার না মানে একটা চাদর কাচার ভীষণ ব্যাড হ্যাবিট আছে, মানে আমি 5-6 দিন কি 7 দিন হয়ে গেলো সেই চাদরটা আর ক্যারি ফরওয়ার্ড করতে পারি না একদম। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদের ছাদের ভিউটাও একটু দেখানো হবে। আর আজকে না গ্যাসটাও রান্নাঘরের মোছানো হয়নি। দেখো কি সুন্দর রোদটা পড়ছে মুখে। আর এই দেখো এই গাছটা জানো তো কাটিং করে দিয়ে আমি গেছিলাম, আর তার কিছুদিনের মধ্যেই দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে, একদম কচি কচি সবুজ পাতায় পুরো ভর্তি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এগুলো গরমের গাছ তো সেই জন্য আমি দেখলাম এখন তো ফুল আসার কোনো ব্যাপার নেই। তো এই হলো ব্যাপার। সকালবেলা এসে যখন আমি এখানে দাঁড়াই না মনটা এমনি এমনিই ভালো হয়ে যায়। ছাদে চলে এসেছি, কালকে জামা কাপড়গুলো দিয়ে গেছিলাম আর রাত্রে আর তুলিনি। আসলে শেড করা থাকে তো ওই জন্য না একদিনে আর জামা কাপড়গুলো শোকায়ও না, ওই জন্য তুলিও না। যেহেতু শেড থাকে সবাই মোটামুটি জামা কাপড় মিলে রাখে সারা রাত, তো সেরকম কোনো অসুবিধা হয় না। তো এই খেয়ে দিয়ে আমি দুপুরের দিকে এসে তুলে নিয়ে গেলাম। আর একটু যে এই রোদটা পড়ে রোদটাতে একটু শুকিয়েও যায়, আর না হলে না সেই কীরকম ঠান্ডা ঠান্ডা হয়ে থাকে জামা কাপড়গুলো, ওগুলোকে আর ভালো লাগে না ঘরে তুলে নিয়ে যেতে। তো দেখো এগুলো তুলে নিয়ে গিয়ে এখন আমার গোছানোও হয়নি, সব ডাম্প করে রেখে দিয়েছি। আর আজকে তোমাদেরকে বলেছিলাম যে রাজবাড়ির ভিউটা দেখাবো, কিন্তু আমি না ভুলে ভুলে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়েই চলে এসেছি। নেক্সট দিন কিন্তু শিওর দেখাবো। আর দেখছো সবাই কত কেচেছে, যেহেতু ওয়েদারটা দুদিন ধরে খুব ভালো থাক। দেখো তারপর সন্ধেও দিয়ে নিয়েছি, আর যথারীতি আমি ধুনো টুনোও দিয়েছি জেলে। আর এদিকে আমার কাজের দিদিও এসে গেছে, দিদি একটু সন্ধে করেই আসে, মানে আমার বাড়িতেই সবার শেষে আসে। আর ওই দেখো জামাগুলো সব ডাম্প করে রাখা আছে, ওগুলো আবার গোছাতে হবে। আর ওই দেখো কে আসছে ভালো তো, ওই রোহনও চলে এসছে অফিস থেকে। তো রোহনও চলে এসছে, আর এদিকে দিদিকেও কফি আর চা আর চিড়ে ভাজা দিয়েছিলাম, তো দিদিও খাচ্ছিল আর আমরাও খেলাম। ক্রিসমাস লাইটটার ডেকোরেশন দেখতে, আর নিজেদের জন্য ক্রিসমাসে কিছু একটা নিয়ে আসবো, কি আনবো জানি না, কিছু একটা নিয়ে আসবো। তো চলো যাওয়া যাক, এখন নিয়েও 10টা বেজে গেছে। কতদিন পর বেরিয়েছি, আর ঠান্ডা বেরোতে একটু ল্যাদ লাগে, কিন্তু বেরোলে ভালো লাগে অ্যাকচুয়ালি। দিনের আগের দিন ক্রিসমাস ডেকোরেশন দেখো, দুদিন আগে এখানে জগদ্ধাত্রী পুজো ডেকোরেশন ছিল, এখন ক্রিসমাস ট্রি, এই ক্রিসমাস ডেকোরেশন। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কৃষ্ণনগরে। এদিকে হয় পূর্ণিমার পুজো, আর এদিকে হচ্ছে ক্রিসমাস লাইটের ডেকোরেশন। কি দারুণ লাগছে। কালকে আমরা এখানে কিছু অনুষ্ঠান করছি না, ক্যারল ক্যারল শোনা যাবে। বড়দিনের কেক বলবে। চলে এসেছি মিয়ামোড় থেকে পেস্ট্রি নিলাম। আর তারপরে না আমার ঠাকুরের জন্য বলেছিলাম না ঢাকা নেব, তো সেই জন্য দেখো এখানে ব্ল্যাঙ্কেটগুলো দেখছিলাম, আর ব্ল্যাঙ্কেটগুলো না বেশ ভালোই ছিল, তো এর মধ্যে থেকে একটা বড় দেখে সাইজ আমি নিয়ে নিয়েছি। আর আমরা সোয়েটার পরবো, ঢাকা নেবো, ঠাকুরকে ঢাকা না দিলে কীরকম একটা লাগে তাই না। তো যাই হোক তারপর চলে এসেছি ক্রিসমাসের জন্য ক্রিসমাস ট্রি কিনতে। আর আমি তো ভাবলাম বোধহয় খুব ফাঁকা থাকবে, এত রাত এত ভিড় ছিল যে বলার মতো নয়। তো আমি কোনো রকমের যুদ্ধ করে একটা ক্রিসমাস ট্রি উদ্ধার করে আনতে পেরেছিলাম, আর একটা সান্টা ক্লজ। আর মারাত্মক ভিড়, এই ডেকোরেশনের প্রচুর এরকম ছোটো ছোটো স্টল দিয়েছে, কিন্তু কি কালারফুল লাগছে না। এই দেখো এই ট্রিটা আমার খুব পছন্দ হয়েছে, আর এই ট্রিগুলো না কি সুন্দর ঘন্টা দিয়ে সাজানোও রয়েছে। আর এখানে আমি একটা সান্টা ক্লজও নিয়েছি। এই সান্টা ক্লজটা অ্যাকচুয়ালি এরকমই আমার একটা ছোটোবেলাতে ছিল, বাবা কিনে দিয়েছিল, তো সেটা থেকে আমি ওর কাছেও বায়না করে কিনেছি। তো তারপরে দেখো এখানে ক্রিসমাস লাইট দেখতে গেছিলাম। অ্যাকচুয়ালি এখানে প্রচুর চার্চ আছে, তো সেই চার্চগুলোও এরকমভাবে এন্ট্রিগুলো সাজানো লাইট দিয়ে, কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ আবার মেলা টেলাও বসে, তো এই যে মেলাগুলোও বসেছে এখানে টুকটুক করে, সব এখনও ওপেন হয়নি যদিও।
আর এই ডেকোরেশনটা তো খুব সুন্দর লাগে, যে বেথলেহেমে মাদার ম্যারি যে ডেকোরেশনটা খুব সুন্দর লাগে। কিন্তু এখনও জিসাস যেহেতু জন্মায়নি সেজন্য হান্ডা ঢাকা দেওয়া ছিল। তারপর দেখো এখানে চার্চটা দেখছিলাম, তারপরে এই সাইডে প্রচুর দোকান আর প্রচুর ভিড়ও ছিল। আর মেন চার্চটা ঢুকিনি আজকে, মানে নেক্সট দিন ইচ্ছা আছে ক্রিসমাসের দিন যাওয়ার ভিতরে, যেটা হচ্ছে মেন চার্চ যেখানে প্রেয়ার হয়, প্রেয়ার হল। আর এখানে এরকম ছোটো ছোটো টুকটাক প্যান্ডেলের মতো হয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে ডেকোরেশনগুলো। মানে আমার কাছে না এটা প্রথমবার, আমি এইটা আমাদের স্কুলেও হতো, আমি এইটার কথাই বলছিলাম। তো তারপর বেরিয়ে চলে আসি, এবার বাড়ি যেতে হবে। আর সব থেকে বড় কথা আজকে আমাদের পালং পনির করতে হবে, সেটা এখনো হয়নি। আর দেখো এখানে একটা ছোট্ট মতো ডেকোরেশনও করা রয়েছে। এই যে এখানে আমার বরমশাই পনিরগুলোকে কেটে ভেজে দিয়েছে, এই যে আমার বরমশাই। এবার আমি এখন রান্না করবো। ওকে, তোমরা কি চেনো আমাদের হেড শেফ? করে একটা ক্রিসমাস কর্নার বানিয়েছি সান্টা ক্লজ, একটু ক্যান্ডেল দিয়ে, গিফটস দিয়ে, যেখানে আমার সিক্রেট সান্তা হয়তো গিফট দিতে পারে, সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। আর তারপর চলো ডিনার করে নিই, আজকে ব্লগটা এখানে এন্ড করবো। রাতের খাবার পালং পনির, সবজি, রুটি আর মিষ্টি। চলো আজকে ব্লগটা এখানেই কে অ্যাডভান্স মেরি ক্রিসমাস। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ, না অ্যাকচুয়ালি ব্লগটা যখন আসবে তখন ক্রিসমাস হয়েই যাবে, তো মেরি ক্রিসমাস। ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, গুড নাইট।